হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 20 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আপনারা যারা বাকি 19টি পর্ব দেখেন নাই, আশা করি 19টি পর্ব দেখে তারপর 20 নম্বর পর্বটি দেখবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। আমরা গত পর্ব পর্যন্ত দেখছিলাম সাধারণত পিকচার পর্যন্ত, এই পিকচার, ঠিক আছে। আজকে দেখবো আমরা এই ক্লিপার্টের কাজ। এই ক্লিপার্টে আমরা সাধারণত এসে এসে সাধারণত মাউসের বাম বাটনে ডবল ক্লিক করবো। ঠিক আছে, ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পরে সাধারণত আমাদের এরকম চলে আসবে। এখানে সার্চ ফর লেখা, ফর সার্চ ফর এই জায়গায় PICTURE লিখে তারপর গোতে দিলাম। গোতে ক্লিক করলাম। দেখেন এখানে এই পিকচারটা আমি এই জায়গায় আনতে পারবো। যেরকম এই পিকচারটা আনার নিয়ম হলো, দেখেন এখানে একটা তীর চিহ্ন মতো আসছে। এই জায়গায় যদি আমি কার্সরটা নিয়ে যাই, দেখেন তীর চিহ্ন মতো আসছে। তারপরে এটা মাউসের বাম বাটনে ক্লিক করবো। বাম বাটনে ক্লিক করার পরে এই কপি চলে আসছে। কপিতে ক্লিক করবো। বাম বাটনে ক্লিক করার পরে এখানে কার্সরটা নিয়ে যাবো। নিয়ে যায় ডান বাটনে ক্লিক করবো। মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে পেজ দিলে দেখেন আমার এই লোগোটা চলে আসছে। তারপরে এখানে সাধারণত আমরা ওই পিকচারের মতো যত কাজ আমরা করতে পারবো, এটা সেম পিকচারের মতো। দেখেন পিকচারের মতো আমরা এই পিকচারে যে সমস্ত কাজ করছি, সব কাজগুলা আমরা একটি আর দেয়া করতে পারবো। তারপর বাকিটা পিকচারের মতো, ঠিক আছে। এখন দেখেন এইখানে কিভাবে পিকচার গুলো এটা ক্লিপ আসছে এখান থেকে শিখে নেন। আর বাকিটা আপনারা পিকচারের মতো কাজ করতে পারবেন। এগুলা যা আমি আগে পূর্বে দেখিয়েছি। আমি ডিলিট করে দিলাম। এখানে মাউসের বাম বাটনে এটার উপরে ক্লিক করলে তারপর এই জায়গায় ডিলিট, কিবোর্ডের ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হলো, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি লিখলাম ফটো, ES ফটো লিখলাম। ফটো লিখে এখানে ক্লিক করলাম। দেখেন এই জায়গায় আমার কিছু ফটো চলে আসছে। এইগুলো আমি সেম এভাবে নিতে পারবো। ওকে, দেখেন এখন এখানে তো আমি লিখবো কি, এই জায়গায় তো আমি এখানে লিখে লিখে সবকিছু বের করতে পারবো না, ঠিক আছে। আরো কি কি জানি এখানে কি আমি জানবো যে আর কি কি আছে এই জায়গায় জায়গা। এখন দেখেন আমি যদি বার করতে চাই যে এই জায়গায় কি কি আছে, দেখেন এই জায়গায় অর্গানাইজ ক্লিপ। অর্গানাইজ ক্লিপে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করতে হবে। অর্গানাইজ ক্লিপের মধ্যে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে দেখেন এই জায়গায় কিন্তু আমার এরকম একটা ঘর চলে আসছে। এই জায়গায় ক্লিক করলে দেখেন এরকম একটা ঘর চলে আসছে। এখানে আমি ক্লিক করে এটা নিয়ে আসলাম উপরে। এখন দেখেন এই জায়গায় কোনো কিছু খুঁজে পাবেন না। দেখেন এই জায়গায় আছে কালেকশন লিস্ট। এই কালেকশন লিস্টে ক্লিক করে তারপরে যে অফিস কালেকশন এই জায়গায় ক্লিক করবেন মাউসের বাম বাটনে। এই জায়গায় ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করলে দেখেন একাডেমিক। এখানে যদি আমি মাউসের বাম বাটনে একটা ক্লিক করি, দেন এখানে আমার এই পিকচার গুলো আছে। দেখেন এই আর্কিটেকচার, এখানে আমার এই পিকচার গুলো আছে। এখানে এলিমেন্টস, এখানে আমার এই পিকচার গুলো আছে। এখানে আমার আর্ট, এখানে এই পিকচারটা আছে। এখানে দেখেন এই জায়গায় দেখবেন কি কি পিকচার আছে, এগুলো আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এখানে দেখেন সবগুলা পিকচার আছে, ঠিক আছে। আপনার যেটা খুশি সেটা আপনি নিতে পারবেন এখান থেকে। ওকে, এটা হলো সাধারণত একটি আর্টের কাজ। ওকে, এখান থেকে আমরা পিকচার নিতে পারবো। যেরকম এখান থেকে একটা নিয়ে দেখাই, এটাতে মাউসের ডাবল বাম বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করে এই জায়গায় মাউসের বাম বাটনে ক্লিক করে পেস্ট করলাম। দেখেন এরকম চলে আসলো, ঠিক আছে। ওকে, এটা আমি ক্লিক করে দিলাম। এইভাবে সাধারণত আপনারা নিয়ে আসতে পারবেন। ওকে, এখানে যদি সাধারণত এখানে মাউসের বাম বাটনে ক্লিক করে ধইরা তারপর টাইনে নিয়ে এসে এখানে সাইড দিলে দেখেন এখানে এটা চলে আসে। এভাবে আপনারা আনতে পারবেন। দেখুন ডিলিট করে দিন, ঠিক আছে। এখন দেখেন আপনারা সাধারণত কাজটা দেখেন হলো এই ইনসার্টে এটা কাজটা দেখেছে। এখন দেখেন শেপ, এখানে আছে শেপস। এই শেপের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কাজটা যদি আপনারা বুঝেন তাহলে আপনারা অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে। এই শেপ থেকে অনেক ধরনের কাজ করতে পারবেন। দেখেন এই শেপের আমি মাউসের বাম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই দেখা দেখে যদি আমি এই শেপটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে আমার একটা শেপ হয়ে গেল। এই শেপটারে যদি আমি চাই তাহলে দেখেন আমি যে কোনো কালার করতে পারবো।
ধরেন সাপোজ আমি এই কালারটা করলাম, বাকি এখান থেকে এরা হচ্ছে ডিজাইন, এগুলো আমি যে কোনো ডিজাইন নিতে পারবো, এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবো। তাহলে আমি এই ডিজাইন নিলাম, নেওয়ার পরে সাধারণত এই ডিজাইনটা নেওয়ার পরে এখানে আরো আছে, এই জায়গায় ক্লিক করলে মাউসের বাম বাটন দেখেন, এখানে আমি যে কোনো ডিজাইন নিতে পারবো। যেহেতু এখানে আমার এটা বোঝানোর সুবিধার জন্য এখানে আমার বর্ডার আছে, তাই আমি এটা নিলাম। আর বাকিগুলো দেখেন এগুলো কিন্তু আমার বর্ডারটা নেই, চিকন, এগুলোর মধ্যে বর্ডারটা একবারে চিকন, এটা মোটা আছে যেহেতু সেহেতু এটা নিলাম। তাই বর্ডারের কাজ আছে এখানে, তাই যেরকম দেখি শেপ আউটলাইন এটা মানে বর্ডার আছে। ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে ফিল দিলাম, ফিলে গেলাম। ঠিক আছে, ফিলে যাওয়ার পরে এখানে আমি যে কালার সিলেক্ট করবো ওই কালারটা আমি আমার ইচ্ছা মতো কালার দিতে পারবো। ঠিক আছে, এখানে নো নো কালার। ঠিক আছে, এইখানে যাইয়া এই জায়গায় সাধারণত স্ট্যান্ডার্ড কাস্টমের কাজ আমি আর অনেক আগে অনেক দেখিয়েছি। সেম ভাবে আপনার স্ট্যান্ডার্ড আর কাস্টমের কাজটা আপনারা এখানে করতে পারেন। ওকে, এটা দেখালাম না। এখন দেখেন এই জায়গায় এই যে ফিল আপে গেলাম, আবার যাওয়ার পরে এই সাধারণত মোর কালার এটা দেখালাম, এখানে পিকচার, এদিকে পিকচার, এই পিকচারের মধ্যে এখান থেকে সাধারণত আমরা পিকচার সিলেক্ট করে যেরকম এটা এখানে দেখাই, এই জায়গায় দিলাম, যাওয়ার পরে দেখেন একটা ফটো আসে, এটা ইনসার্ট করলাম। এখন আমার এই পিকচারটা এই ঘরের ভিতরে ক্লিয়ার, মানে পিকচারের কালারটাও আমি এখানে দিতে পারবো। আমার সাধারণত আমার এই ইউটিউব চ্যানেলটার নাম আমি দিলাম। ঠিক আছে, এটাও আমি করতে পারবো। ঠিক আছে, আমি ব্যাগে তুলে নেই, যেটা আমি কাজ করতেছি। ঠিক আছে, এখন দেখেন আবার শেপে গেলাম, বাম বাটনে ক্লিক করে যাওয়ার পরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের এই জায়গা থেকে সাধারণত আমরা দেখেন এটাই নিলাম, বাকি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলো, এরকম আসলো। ঠিক আছে, এখন কথা হলো যে এটা থেকে আমরা সাধারণত গ্রেডিয়েন্টে আমরা গেলাম, যাওয়ার পরে দেখেন মোর গ্রেডিয়েন্ট, এখানে দেখেন মোর গ্রেডিয়েন্ট, এই জায়গায় দেখেন এটাকে দেখেন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, মোর গ্রেডিয়েন্টে দেখেন এখানে ওয়ান কালার, মানে এখানে একটা কালার আছে। যদি আমি টু কালার সিলেক্ট করে দেখেন, টু কালার সিলেক্ট করলাম, এখানে দেখেন দুটা কালার, এখানে একটা কালার, কালার এক আর কালার দুই। আমি একটা কালার নিলাম, মনে করেন সাপোজ নিলাম এই ব্লু কালার। ঠিক আছে, এই কালারটা নিলাম আর কি, বেগুনি। আর একটা কালার নিলাম, এইখানে নিলাম মনে করেন লাল কালার, লাল কালার দিই। ঠিক আছে, এখন দেখেন একটা দুইটা কালার আছে, দুইটা কালার, এই বেগুনি আর এই লালের কম্বিনেশন এরকম হয়। ঠিক আছে, এখানে আমরা দুইটা কালার সিলেক্ট করে এরকম করতে পারবো। ঠিক আছে, এখন এখানে আরো দেখেন এদিকে গেলাম, যাওয়ার পরে সাধারণত এই গ্রেডিয়েন্টে আবার গেলাম, যাওয়ার পরে দেখেন এই মোর গ্রেডিয়েন্ট, এই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে ওয়ান কালার, একটা কালার সিলেক্ট করলাম, দেখেন একটা কালার, দেখেন একটা কালার। ওকে, এই জায়গায় আমি আবার গেলাম শেপে যাওয়ার পরে এই জায়গায় গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে মোর গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে সাধারণত প্রিসেট। ওকে, এটা দিলে সাধারণত আমার এরকম আসবে। ঠিক আছে, দেখেন এরকম কি বললাম, দেখেন এখানে আপনারা আরো কয়েকটা কালার কম্বিনেশন এখানে চলে আসছে। দেখেন আমি ব্লু এটা আর এটা সিলেক্ট করেছিলাম, কিন্তু মাঝখানে একটা সুন্দর একটা কম্বিনেশন কালার চলে আসছে। ঠিক আছে, ঠিক তো কালার। এরপরে এখানে আবার দেখলাম, আমি যাওয়ার পরে গ্রেডিয়েন্ট এখানে মোর গ্রেডিয়েন্টে গেলাম, মোর গ্রেডিয়েন্টে যাওয়ার পরে দেখেন এই জায়গায় দেখেন এই যে হরিজন্টালি মানে এইভাবে, এই হরিজন্টালি কিন্তু এরকম আছে, দাগগুলা কিন্তু হরিজন্টালি আছে। এই টু কালার দিয়ে আমি দেখাই, দাগগুলা কিন্তু হরিজন্টালি আছে আমার। এখন আমি এটা ভার্টিক্যাল, দেখেন এই বরাবর আর চলে আসবে, দেখেন ভার্টিক্যাল দিলে এই দেখেন এই বরাবর এখানে দাগটা চলে আসছে, দেখেন দেখেন এই বরাবর দাগটা চলে আসছে। ওকে, দেখেন আবার দেখেন শেপে গেলাম, যাওয়ার পরে গ্রেডিয়েন্টে গেলাম, গেলার পরে মোর গ্রেডিয়েন্টে গেলাম। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।